আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকে আমরা আবারও দেখে নেব যে 19 তারিখের যে থিম অ্যাক্টিভিটি রয়েছে সেটা আপনারা জন আন্দোলন পোর্টালে কিভাবে সাবমিট করবেন। আপনারা প্রত্যেকেই জানেন এই যে অ্যাক্টিভিটি পার্টিসিপেশনের যে ফর্ম রয়েছে সেটা আপনাদেরকে রোজ কিন্তু এই জন আন্দোলন পোর্টালে সাবমিট করতে হচ্ছে এবং সেই সঙ্গে ছবিও কিন্তু আপনাদের রোজ কিন্তু সাবমিট করতে হচ্ছে। আপনাদের ছবির সাইজ বড় হওয়ার কারণে কিন্তু অনেক ওয়ার্কার দিদিরাই ছবি সাবমিট করতে পারছেন না, কারণ ছবি না দিলে কখনোই কিন্তু সাবমিট হবে না। তো ছবির সাইজ কিভাবে আপনারা কমাবেন, অর্থাৎ 2 MBর মধ্যে কিভাবে করবেন তার ভিডিও আমি কিন্তু চ্যানেলে দিয়েছি, আপনারা দেখতে পারেন এবং তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তো দেখুন আমরা দেখে নেব যে 19 তারিখে কি থিম হবে। দেখুন এই যে থিম রয়েছে, আমরা থিমে ক্লিক করব। এখানে অনেকগুলো থিম রয়েছে, তার মধ্যে থেকে 19 তারিখে যে থিমটি হবে সেটা আমরা এখানে বেছে নেব। এই যে মেন স্ট্রিমিং রয়েছে, অর্থাৎ 4 নম্বরের যে থিমটি রয়েছে সেটা কিন্তু 19 তারিখের জন্য হবে। দেখুন আমি ক্লিক করে নিয়েছি। তারপরে অবশ্যই আপনাদের যে ব্লক রয়েছে সেটা অবশ্যই AWC লেভেলের করে নেবেন এবং নিজের যে সেন্টার রয়েছে সেই সেন্টার আপনারা বেছে নেবেন। তারপরে দেখুন এখানে যে অ্যাক্টিভিটি রয়েছে সেই অ্যাক্টিভিটিতে কি করবেন। অ্যাক্টিভিটিতে আপনারা জানেন যে অনেকগুলো অপশন রয়েছে এখানে এবং অনেকগুলো অপশনও কিন্তু এখানে থাকে। তো দেখুন এখান থেকে আপনারা সব থেকে শেষের দিক থেকে যে 4 নম্বরের যে অপশনটি রয়েছে সেই অপশনটি আপনারা বেছে নেবেন, অর্থাৎ CBE ইনভলভিং মেল মেম্বার্স অফ দ্য ফ্যামিলি কমিউনিটি। এই অপশনটি আপনারা 19 তারিখের জন্যে অ্যাক্টিভিটি হিসাবে সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন এই যে ডেট রয়েছে অবশ্যই ডেটটি আপনারা 19 তারিখ দেবেন। এখানে দেখুন এখানে আমি 19 তারিখ করে দিলাম, যেহেতু 19 তারিখের থিম অ্যাক্টিভিটি নিয়ে আমরা আলোচনা করছি। অনেক সময় দেখবেন এই যে থিম অ্যাক্টিভিটির যে ক্যালেন্ডার সেটা কিন্তু আপনাদের নিচের দিকে থাকার ফলে কিন্তু দেখা যাচ্ছে না। তাহলে কি আপনারা একবার ব্যাকে ক্লিক করবেন, তাহলে দেখবেন এই যে ক্যালেন্ডার সেটি কিন্তু রয়ে যাচ্ছে এবং যে তারিখের আপনারা থিম অ্যাক্টিভিটি সিলেক্ট করতে চাইছেন সেটা আপনারা ক্লিক করবেন। অর্থাৎ আপনারা এখানে খুব সুন্দরভাবেই দেখা যাচ্ছে, এখানে দেখতে পারলে এখানে আপনারা দেখে বুঝতে পারবেন যে ব্যাক ডেটের কিন্তু 2 দিনের করা যাবে। অর্থাৎ 17 তারিখ 18 তারিখ যদি ভাবেন 19 তারিখে এসে কেউ করেননি তাহলে কিন্তু সেইগুলোও কিন্তু আপনারা করে দিতে পারবেন। এর আগের ভিডিও তো আমি বলেছি আপনারা ব্যাক ডেটের কিন্তু এই জন আন্দোলন পোর্টালে এসে করতে পারবেন, অর্থাৎ সাবমিট কিন্তু করা যাবে। তো এখানে দেখুন আমি 19 তারিখ সিলেক্ট করে নিলাম। তারপরে অনেক ওয়ার্কার দিদিরা জিজ্ঞেস করেছেন যে এই যে ক্যাটাগরি বা মেল ফিমেল রয়েছে তাদের সংখ্যাগুলো অবশ্যই বসাবেন। অর্থাৎ এই যে বিষয়টি রয়েছে, অর্থাৎ আপনি যে সেন্টারে যে প্রোগ্রাম করছেন বা এই যে আপনাদের জন আন্দোলন পোর্টালের যে থিম অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করছেন, কতজন অংশগ্রহণ করেছিল সেই সংখ্যাগুলো এখানে কিন্তু বসাতে হচ্ছে। তারপরে দেখুন আপলোড ফটো বলে যে অপশনটি রয়েছে, এই ফটো অপশনের কথাই আপনাদেরকে বলছিলাম যে আপনারা এই ফটো কিন্তু আপনাদের ম্যাক্সিমাম 2 MBর মধ্যে কিন্তু হতে হবে। অর্থাৎ যখনই আমরা ফটো ক্লিক করি তার কিন্তু নির্দিষ্ট একটা সাইজ থাকে, সেই সাইজটা অবশ্যই 2 MBর মধ্যে হতে হবে। যদি বেশি হয় তাহলে কিন্তু কোনোভাবেই আপনি সাবমিট করতে পারবেন না। এবং এর যে সাইজ, অর্থাৎ সেই ফটোটাকে কিভাবে আপনারা ছোট করবেন বা এই যে সাইজ কম করবেন বা 2 MBর মধ্যে করবেন সেটা কিন্তু আমি ভিডিওতে আলোচনা করেছি, সেটা আপনারা দেখে নেবেন। তারপরে দেখুন সবশেষে বলবো যে এই যে ডেসক্রিপশন বক্স, এখানে এই যে বক্সটি রয়েছে অর্থাৎ এখানে লেখার জন্য কিন্তু আপনাদের একটা ঘর দিয়েছে। অর্থাৎ এই ঘরে যদি আপনি কিছু লেখেন তাও কোনো সমস্যা নেই, যদি না লিখেন তাও কিন্তু কোনো রকমের সমস্যা নেই, আপনি না লিখলেও সাবমিট করতে পারবেন। অর্থাৎ আপনারা এই ঘরটিকে না লেখারই চেষ্টা করবেন, না লিখলে কোনো সমস্যা আপনাদের হবে না। আর যেসব ওয়ার্কার দিদিরা খুব ভালো কাজ করতে পারেন, যদি ভাবেন যে লিখে দেবো, তো অবশ্যই যে থিমটা আপনারা সাবমিট করছেন সেই থিমটাই আপনারা লিখে দেবেন, শেষে নিচের সেন্টার নাম্বার বা যে 11 সংখ্যার কোড রয়েছে সেটা আপনারা লিখে দেবেন। তো এইভাবে কিন্তু রোজ আপনাদের যে জন আন্দোলন পোর্টালের পার্টিসিপেশনের যে ফর্ম রয়েছে সেটা অবশ্যই আপনারা সাবমিট করবেন এবং জন আন্দোলন পোর্টালের যে থিম অ্যাক্টিভিটি কী নিয়ে আলোচনা করছি বা কী থিম অ্যাক্টিভিটি হবে সেটার আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যেহেতু আপনারা জানেন এই যে আপনাদের 1 থেকে 25 তারিখ পর্যন্ত সুপুষ্টি মাস,
সেটাকে মাথায় রেখেই আপনাদেরকে কিন্তু প্রত্যেকদিন এই জন আন্দোলন পোর্টালে থিম অ্যাক্টিভিটি সাবমিট করতে হচ্ছে। তবে আপনারা চেষ্টা করবেন সময় নিয়ে করার, কারণ আপনারা এগুলো ব্যাকডেটে করতে পারবেন, এত তাড়াহুড়োর ব্যাপার নেই। যেহেতু আপনাদের ইকেওয়াইসি ফেস ক্যাপচারের কাজও চলছে, আশা রাখবো অনেক ওয়ার্কার দিদিরাই কিন্তু সেগুলো কমপ্লিট করেছেন, অনেকেই আপনারা 100% করে নিয়েছেন বা অনেকেরই কিন্তু 80% হয়ে গিয়েছে। এবং সব বেনিফিশিয়ারিদের আপনারা খুঁজে পাচ্ছেন না, তাদের মাইগ্রেট আউট করে দেন, যখন আসবে তখন আবার ইন করে তাদের ইকেওয়াইসি ফেস ক্যাপচার করে নেবেন। তো জন আন্দোলন পোর্টালের যে থিম অ্যাক্টিভিটি 19 তারিখে সাবমিট করার যে বিষয় ছিল সেটা বিস্তারিত আলোচনা করলাম। আপনাদের কোনো সমস্যা হলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখবেন, আমি তার উত্তর আপনাদেরকে অবশ্যই দেব। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্রত্যেক ওয়ার্কার দিদিদের সঙ্গে শেয়ার করবেন এবং নিজের প্রজেক্টও শেয়ার করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।